নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ে 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 215 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল রথিপুর বরোদা বাণীপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? অপশান ক্ষয়ে ধান কাটা ও ঝাড়া হয়। 1.2 আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন? অপশান গয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু। 1.3 মাটির পুতুলের জন্য বিখ্যাত? অপশান কয়ে নদিয়ার কৃষ্ণনগর। 1.4 সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা হল? অপশান গয়ে 3630 মিটার। 1.5 মানুষের সবচেয়ে বড় সম্পদ হল? অপশান গয়ে বুদ্ধি। 1.6 পেয়ারা বিখ্যাত? অপশান ঘয়ে বারুইপুরে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? জওহরলাল নেহেরু। 2.2 একটি অর্থকরী পোকা হল ড্যাশ? মৌমাছি। 2.3 ড্যাশ মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? চ্যাং মাছ। 2.4 বক্সা অরণ্যের প্রবেশদ্বার হল ড্যাশ? আলিপুরদুয়ার। 2.5 বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল ড্যাশ সালে? 1905 সালে। 2.6 বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ড্যাশ? তিতুমির। 3-এর দাগে মিল করো। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবন। কুলিক পাখিরালয় রায়গঞ্জ। শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিন। রেলের ইঞ্জিন পশ্চিম বর্ধমান। চারের দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 4.1 ধাপ চাষ কাকে বলে? এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয়? এই যে ধাপ চাষ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর ধাপ চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে। 4.2 ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির কাজ কি? লক্ষ্য করো ডিভিসির কাজ। ডিভিসির কাজ হলো বন্যা বন্ধ করা এবং বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য বা ব্যবস্থা করা। 4.3 নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। উত্তরটি দেখো, নিত্যবহ নদী কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায় আর মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছে উত্তরগুলো। 5-এর দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 5.1 একটি লুপ্ত প্রায় মাছ হলো সরপুঁটি? সত্য। 5.2 দীঘাতে টেরাকোটার কাজ হয়? মিথ্যা। টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে বা বাঁকুড়ায়। 5.3 পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে? সত্য। 5.4 আমাদের দেশে 26শে জানুয়ারি দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়? সত্য। 6-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি 2-4টি বাক্যে উত্তর লেখো। 6.1 গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তরটি দেখো, গঙ্গা নদীর গতিপথ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বা এতটা পর্যন্তও লিখতে পারো। 111 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন সহায়িকা বইতে। 6.2 শ্বাসমূল কি? উত্তরটি দেখো, শ্বাসমূল কাকে বলে। এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। আর একটি শ্বাসমূল দেখা যায় শ্বাসমূল দেখা যায় এমন এইরকম একটি গাছের নাম লেখো। সুন্দরী।
এরপরে কি রয়েছে 6.3 সবুজ বিপ্লব কি? উত্তরে দেখো সবুজ বিপ্লব কাকে বলে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে সবুজ বিপ্লব কাকে বলে, অর্থাৎ কারণ দুটো দিবে আর প্রভাবও দুটো লিখবে সংখ্যা দেওয়ার পরে। চাষের জমির বন্ধু কোন প্রাণীকে বলে? কেঁচোকে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।